ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রেসালন চ্যানেল। তো ফ্রেন্ডস, দুপুর বেরিয়ে পড়েছি, যাচ্ছি পার্লারে। আর এই ফার্স্ট টাইম মানে হেয়ার স্পা করাবো, কেন চুলগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার ঠান্ডা লাগে সবসময়, তো ঘরে আমি কিছুই করতে পারি না, ট্রিটমেন্ট হেয়ারে যত আছে। তো যাচ্ছি তাই পার্লারে, গিয়ে একবার দেখি কেমন হয় চুলটা। তো সঙ্গে দিদি যাচ্ছে, পিছনে দিদি আছে, দিদি আর আমি বেরিয়ে পড়লাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো, গলিগালার মধ্যে থেকে যাচ্ছি। দিদি বললো চলো এই গলি দিয়ে চলো, এই গলি দিয়ে চলো। দেখো সরু গলি, পুরো একদম দুপুরবেলা চোর না হয়ে তারা করে সব। এই গলি সেই গলি দিয়ে যাচ্ছি। মানে মেন রোড দিয়ে গেলে প্রচুর গাড়ি ঘোড়া, তাই গলি আর গলি। সামনে একটা বিশাল পুকুর, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আগেও তোমরা আমার ব্লগ যারা দেখেছো খেয়াল করেছো, কিছুদিন আগে আমার বান্ধবীর সাথে আমি গেছিলাম পার্লারে। তাছাড়া আমরা আইব্রোস করেছিলাম ওখানটায়। তেমন একটা চেনাশোনাই, যারা বাগরমে থাকো তারা চিনবে, আই ব্লকের ওখানটায় নতুন খুলেছে, ওপেনিং হয়েছে। দিদি যাচ্ছে, দিদি বলে চল আমি একটু ঘুরে আসি। আর যেহেতু একটু ঠান্ডা ভাব পড়ে গেছে, তাই রোদটা খুবই ভালো লাগছে গায়ে। ডাকাতি মেরে চলে এসেছি। এসে গেছি প্রায় কাছাকাছি, আর রোদটা খুব ভালো লাগছে। ভালো একটা বেশ ভালো লাগছে, কারণ শীতকালে রোদ তো। দেখো জায়গাটা কত সুন্দর, দেখো দেখো। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, বিশাল বড় পুকুর। আর যেহেতু ফার্স্ট টাইম করবো, আমি তো এর আগে কোনো কিছুই করিনি, চুলে সামান্য হেনাটুকুও করিনি, তো কখনো লাগাইনি। কেন এগুলো লাগালে প্রচণ্ড আমার মানে পরের দিনে ঠান্ডা লেগে যাবে এমন, বা সেদিন রাত থেকে ঠান্ডা লাগা শুরু করতে। তো এই ফার্স্ট টাইম করবো, দেখি যদি দেখি সুস্থ থাকি তাহলে প্রতি মাসে করার চেষ্টা করবো, কারণ এগুলো করা ভালো। কারণ এখন তো মানে মেন আমাদের সমস্যা, সব মেয়েদেরই এখন চুলের সমস্যা, ছেলে কি আর মেয়ে কি সবারই এখন চুলের সমস্যা হচ্ছে। আগে আমি জানতাম যে বর্ষাকালে চুল ওঠে বা গরমের সময় মানে ঘামে তো চুল ভিজে যায়, কিন্তু এখন এটা সব সময়, বছরের সারা সময়তেই চুল উঠছে। সবাই দেখি একই প্রবলেম হচ্ছে, সবাই খালি চুল আর চুল। তাই একটু দেখি, তাই ভাবলাম একটু করেই নিই একবার। আর দিদি পিছনে আসছে, দেখতেই পাচ্ছ। এই যে ফার্স্টে অ্যারো দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে গলি, সেই গলি। চলো, দিদিকে বললাম যা তুই আগে ঢোক। এই যে এসে গেছি। বাকি ব্লগটা আমি স্টার্ট করছি। দেখো আমার বোন বসে গেছে অলরেডি স্পা করার জন্য। এখন বোধহয় শ্যাম্পুটা করবে ওরা। চুলের লেন্থটা দেখেছে, জাস্ট চুলটা দেখো, যেমন কুচকুচে কালো তেমন চুল ওর। এবার বোধহয় শ্যাম্পু হবে। এই ফার্স্ট টাইম ও করাচ্ছে, কেন চুলের মানে ড্যামেজ হয়ে গেছে। অনেকদিন ধরেই ভাবছিল করাবে, কিন্তু পুজোর সময় পার্লারের অবস্থাগুলো তো জানোই, ভীষণ ব্যস্ত থাকে, তাই এই সময়টা ও করিয়ে নিচ্ছে।
এই না দিয়ে একটা দিন থাকতে পারে না, আটটা সেলাই। ওই যে জিগজ্যাগ টাইপ যে এবার চুল ওয়াশের পরে এবার শ্যাম্পু হচ্ছে। বাড়িতে যেমন শ্যাম্পু করবেন ওরকম জলে দিলেই না 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 না, না। আমি জলে গুলে নিই। ডাইরেক্ট শ্যাম্পুটা হ্যাঁ, আমি চুল ভিজিয়ে জলে গুলে নিই, আর একটু অ্যাপেল সিডারটা দিই, আমার খুশকি আছে বলে। তুমি অ্যাপেল সাইডার ভিনেগার খাবে কোনটা মানে আমার ওয়াওয়ের আমার ভাই কিনেছিল, ওটাই এখন বেঁচে আছে এতটা মতো, ওটাই মুখে দিই, ওটাই চুলে দিই, যেখানে যাওয়া দাওয়ারও দিই। হয় মানে তোমার নেট সেলাই কিছু হ্যাঁ, সবে মানে ওই মাঝখানে তো আমি চুলে শ্যাম্পু করাই ঠান্ডার জন্য 2-1 বার দিচ্ছি। না না খাওয়াতে কিছু খাই না অ্যাপেল সিডারটা, কেন বলো তো, আমার এমনি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। গন্ধটা নিতেই পারি না, ও কিরকম হচ্ছে একটা গন্ধ। আমি আমি তো কিনেছি একবার মুখে মেখেছি। না, আমি খেতাম আগে, কিন্তু তোমার এখন ওই গ্যাস্ট্রিকের যেহেতু প্রবলেম আছে, খালি পেটের জন্য খাই না। গ্যাস্ট্রিক হয় নাকি এটা খেলে? লম্বা চুলতে ধুতে বেশ খানিকটা সময় লাগছে, অয়েল আর তার মধ্যে তেল দেওয়াও ছিল চুলে। আমি বাড়িতে এলে শ্যাম্পু করে কথা দিতে, তারপর দিদি বলছে না এখন হেয়ার স্পাটা করে নিলাম। তাই জন্য মা বলবে তুই আগে শ্যাম্পু শ্যাম্পু করা হয়ে গেছে, এবার শ্যাম্পুটা ওয়াশ করছে। এটা আমাদের একটা চেনাশোনা দিদির পার্লার, তাই আমরা এখানে এসে বেশ কমফোর্টেবল ফিল করি। আর দিদির হাতের কাজও খুব ভালো, আগেও তোমরা ভিডিওতে দেখেছো দিদিকে। নাম করছিল এখানে আমার একটা আমার বোনের বন্ধুও করে গেছে অলরেডি, ও খুব ভালো বলেছে হয়েছে ওর কাজটা। উঠে বসো তো উঠো উঠো হ্যাঁ ওঠো, উঠে একটু পেছনে আসো, একটু পিছনে আয়। রাখো ঘাড়ে চলে আছে আস্তে আস্তে উঠো। এই যে আরেকবার ওয়াশ করছে, যেহেতু ওর চুলে তেল ছিল, এই 2বার ওয়াশ করা হচ্ছে। প্রথম একবার ওয়াশ করে ধুয়ে দিয়েছে, আবার ওয়াশ করছে। চলছে বলো না বাড়িতে কেমন লাগছে তোর ম্যাসাজটা? দারুণ দারুণ। আর কে করছে দেখতে হবে, খুবই ভালো কাজ। ও আমাদের ছোট বোনের মতো। আমি দিদি বলছিলাম, কিন্তু কেউই দিদি না। আরেকজন আছেন, তিনিও আমার থেকে ছোট হয়, আর এও খুব ছোট, আমাদের ছোট বোনের মতো। ওয়াশ করার পরে এইভাবে টাই করে রেখে দিয়েছে, যাতে কিছুটা টাওয়াল কিছুটা সোক করে নেয়। এখন আমি আরাম করে শুবো, খেয়ে দিয়ে এসেছি, লাঞ্চ করে এসেছি, এবার শুয়ে পড়লাম এরকম ভাবে। ঘুমিয়ে পর, কিছুক্ষণের জন্য একটা ন্যাপ নে, শর্ট ন্যাপ নিয়ে নে। মাথার মধ্যে হাত দিলে ওদিকে দিদি ওই যে হেয়ার স্পা করবে বলে সব কিছু রেডি করছে। ঘুমিয়ে পড়। এই যে লরিয়াল দিয়ে করা হবে, লরিয়ালের হেয়ার স্পা। এখানে প্রোডাক্টগুলোও তোমাকে দেখিয়ে দেবে তোমরা যদি করতে চাও। সামনে শুয়ে শুয়ে কেমন আরাম করছে।
ওয়াশ করা হচ্ছে শ্যাম্পু করার পর। আমাদের এই মানে আমাদের না, দিদিদের এই পার্লারটা বাঘাযতীনে আছে। তো তোমরা যারা বাঘাযতীন থেকে যদি এই ব্লগটা দেখে থাকো, তাহলে এখানে তুমি এইখানে কমেন্ট করতে পারো, আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করতে পারো। এনাদের হাতের কাজ খুবই ভালো। ঠিক আছে। পাস করে দাও। একদম বাঘাযতীন মেন রোড থেকে 5 মিনিট দূরত্বে, খুবই কাছে, একদম সামনেই আপনারা দেখতে পাবেন এটা। তো আপনাদের যদি এই পার্লারের ফোন নাম্বার বা ডিটেলস জানার দরকার হয়, তাহলে কমেন্ট করবেন। যারা বাঘাযতীন বা বাঘাযতীনের আশেপাশে থাকেন তারা কমেন্ট করবেন। এখানে রিজনেবল প্রাইসে সব কিছু করা হয়। এই বাস পা করার জন্য অন্য চেয়ারে বসাচ্ছে। ফার্স্ট টাইম তো, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই এরকম করছে। একবার করার পরে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। অ্যাপ্রনটা পরানো হচ্ছে। ঠিক আছে, এখানে সব রেডি করা আছে। এবার হেয়ারে পার্টিশন করছে প্রথমে। হ্যাঁ বাবা, আর বলো না। আচ্ছা বলো, মানে এত নোংরা হয়েছিল, এত নোংরা হয়, লোকে মনে করবে তুমি কি বলবো, সাংঘাতিক জট করে। চুলের লেন্থটা দেখেছো, আর কতটা লম্বা। এই যে পার্টিশন করে করে আলাদা করে ডিভিশন করে এখানে ক্লিপ লাগানো হচ্ছে। এই চুপ কর। আমি ভিডিওটা করে দেবো বলে আমাকে বলছে যে আমাকে নাকি 10 টাকার ফুচকা খাওয়াবে। তোমরাই বলো ভিউয়ার্স, 10 টাকার ফুচকা কে খায়? এখন একটা ছোট বাচ্চাও 20 টাকার ফুচকা খেয়ে নেয়। ও আমার 10 টাকার ফুচকার লোভ লাগাচ্ছে। দেখো ভিউয়ার্সরা, তোমরাই বলো। এখন আছে না, এক ক্লাসে হয়ে গেছে। লাগছে না তো? নিগ্রোতে যে সিনেমাগুলো হয় না, হ্যাঁ নিগ্রো বাচ্চারা এরকম থাকে না, ক্লিপ লাগাবে। হ্যাঁ, আমার সামনের দিকে ওরকম করে না। হ্যাঁ আছে, প্রচন্ড পরিমাণে
অ্যান্টি ড্যান্ড্রাফ দিচ্ছে একটা। এখানে সব কিছুর সামনেই সব কিছু ইউজ করছে, তো কোনো চিন্তা নেই প্রোডাক্টের ব্যাপারে। আমার তো স্মেল, সেই মোমবাতিগুলো যেমন স্মেল হয় ওই রকম। এবার এটা অ্যাপ্লাইং হবে, তার আগে চুলটাকে একটু কম করে নিচ্ছে পার্টিশন করে। ছাড়াতে গেলে জামাইটা পাবে না। যদি এরকম স্মুথিং করা হয় আরও চুলটা বড় হয়ে যাবে। আর বড় হয়ে যাবে। সোজা যেটুকু মানে কোকড়ানো ভাব আছে পুরো স্ট্রেট হয়ে যাবে। চুল যা উঠছে রে তোর। ওটা করানোর ইচ্ছা ছিল, কিন্তু কি বলতো সব বছর আমার ছিল মানে না করলে হয়, কারণ চুলগুলো তো মানে বেশি আমার মাঝে ভালো করে করলে নাকি আমার চুল নাকি ইয়ে হয়। চুলের যত্ন নিতে হয়, না নিলে যেটা সত্যি হেয়ার ফল হবে। মাথার চুল নেই না। বল বল। বলেছি প্রথম লেয়ারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, সেকেন্ড লেয়ারটা চলছে। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে খুলে এইভাবে করবে। তোমরা যারা হেয়ার স্পা করেছো তারা তো প্রসেসিংটা জানোই। জাস্ট এটা আমার বোনের ফার্স্ট হেয়ার স্পা বলে ভিডিওটা করা হচ্ছে। ও প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, যে কারণে ও সেভাবে টেক কেয়ার করে না, আর যে কারণে ওর এতটা হেয়ার ফল হচ্ছিল। আমি বললাম একটা স্পা করা, দেখা যাক এবার কী হয়। লেনটা জাস্ট দেখো। নিজের মাসে এটা হলো দিতে না। 15 দিন ছাড়া করা যায়, মাসে আগে কিন্তু সবাই তো 15 দিন ছাড়া হয়ে ওঠে না, তো সবে যে যেমন সময় মাসে আগে তো করলে কবে আছে না তো না আমার শরীর খারাপ হয়ে গেছে। ঠান্ডায় আমার শরীর খারাপ হয়ে গেছে। মোটে ব্যথা করতে পারা যাচ্ছে আমি দেখবো। এটা অ্যাপ্লাই করা হলো চুলে, সেই শটটুকু আমি নিয়ে নিই, একটু বসেছিলাম, তারপরে আবার এটা অ্যাপ্লাই করা হচ্ছে। সোনপাপড়ি তৈরি করার সময় এরকম ভাবে হাত চালায়, মনে হয় তো চুল এখন কাঠের পুজোর মতন ঢুকে ঢুকে করছে মানুষটা। বললে
মহিলা যারা আছে সে যত্ন করে না। হ্যাঁ, চুল থাকে চুলে মামা আরো লম্বা লাগছে তো চুলটা, জানিস, আরো লম্বা লাগছে, মানে যতটা লাগে যেহেতু স্ট্রেট হয়ে গেছে। তো কত সময় দেখ চুলগুলো কত উঠছে, আর যদি ওটা লম্বার জন্য ছোট তো হবে না, উঠে গেলে গোসটা আমি বলি না। এই যে এটা স্প্রে করা হচ্ছে একবার করে। শুকিয়ে যাচ্ছে বলে জলটা শুকিয়ে যাচ্ছে বলে আবার স্প্রে করা হচ্ছে। স্পাতে যত দরকার না ক্রিমটা তত বেশি কাম। দিদি আমার ভিডিও করতে করতে বেচারা হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু কিছু করার না, আমি করবোটা কী করে, একা একা তো করাও যায় না না। আর এমনিও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই বনুটা। দিদিকে বললাম দে, এবার আমরা একটু করি, একটু রেস্ট নেই বসে। মনে লাগছে এরকম তোমার এর মধ্যে একদম সোজা, মানে যে আমি টানলে যেন চলে আসে এগুলা। ফার্স্ট টাইম করছি তো বেশ ভালোই লাগছে। এবার তোমার হেয়ার লেন্থ ভালো করে হচ্ছে দেখো। যেটা করার পর হেয়ার লেন্থ তারা ভালোভাবে বোঝা যাচ্ছে, আর স্ট্রেটনিং করলে আরও নাকি ভালোভাবে বোঝা হবে। তো দেখা যাক, যদি কখনো ভবিষ্যতে করি তো এখানে অবশ্যই চলে আসবে। আর তোমরা যারা দেখছো তারা অবশ্যই আসবে। তোমরা আগেও আমার এখানকার ব্লগ দেখেছো, আর আবারও আমার এই ব্লগটা দেখবে। তো যাদের মনে হচ্ছে আসবে তো এখানে চলে আসবে। ক্লিপটা না একটা এখানে ক্লিপ আছে তোমার। অনেকটা প্রায় হয়ে এসেছে, ক্রিম লাগানোর পালা শেষ প্রায়, লাস্ট এটা করেছি। এটা একদম ফ্রন্ট সাইডটা দেখে একটু সামনে থেকে এই সাইডটা করা হচ্ছে। অলমোস্ট ডান ক্রিম লাগানোটা। চুলের মালিশ চলছে, ধোলাই পিটাই। চুলের জট ছাড়ানো আর মেয়েদের রাগ ভাঙানো প্রায় সমান। কোথা দিয়ে জট পড়বে, কোথায় ছাড়াবে কেউ বুঝতে পারে না। যেমন মেয়েরা রাগ করলে বুঝতে পারে না যে কি কারণে রাগ করেছে, কিভাবে মানাতে হবে, ঠিক সেম।
গলা কাটি মুরগির মতো রয়েছে দেখো। এত সোজা মনে কোনোদিনও বসেনি, এই প্রথমবার বসছে। এই যে আরেকটা দিদি চলে এসছে, এটা কিন্তু দিদি না, আমাদের থেকে ছোট, মানে আমার থেকে ছোট, কিন্তু আমি দিদি বলে ডাকি। হ্যাঁ কতটা প্রেশার লাগে সেটা বলো। চাপ চাপ একজনকে জিজ্ঞাসা করেছি প্রেশার কেমন, নর্মাল আছে। আমার বোনকে জিজ্ঞেস করছে প্রেশারটা কেমন, আমার বোন বুঝতে পারছে না। জানি না এটা আমার বোনের প্রেশারটা লো এমনিতেই, কিন্তু এখানে চুলের প্রেশারের কথা বলা হচ্ছে। হয়েছে কাজটা? কাজ হয়েছে? হ্যাঁ। ও আচ্ছা। ঘাম হয়ে যাচ্ছে বেচারি। টেনশন নেই। এখন মাসাজ চলছে। কাতুকুতু লাগছে? তোমার ঘুম পায় না? ওরই মতো ফেশিয়াল করলেও চোখ খুলে খুলে দেখে। ইস, আমার যেও যদি মাথায় সামান্য তেল লাগিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি, আমার হেভি ঘুম লাগে, চুলে হাত দিলে ঘুম। এরকম অনেকে তো মাথা চুলকে এরকম ঘুরলে শাক চুন্নি, ঘুম আসে না। একদিনে ফেশিয়াল করছি ঘুমে ঘুমে না যাচ্ছে, আমি আর কিছু বলিনি। ঘুমাচ্ছে ঘুমা, তারপরে নিজেই উঠে গিয়ে বলছে আমি কিন্তু ঘুমাইনি। না বলে কাছে ঘুমোতে মতো নাক দেখা না, উঠে বলবে আমি ঘুমাইনি। আমি তো এই জন্য অনেকে যা বলো তাদের ভিডিও করে নিই। ওটাই পারে ঘুমের মধ্যে। এই দিদিটা পার্লারে বিভিন্ন এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করছে, মজার মজার। তোমরা তো জানোই যারা পার্লারে যাও ফেসিয়াল কিংবা হেয়ার ট্রিটমেন্ট করাতে, মানে আমার তো ভীষণ এটা হয়, আমাকে কেউ যদি হেয়ার মানে চুলে যদি কেউ তেলও দিয়ে দেয় আমার ভীষণ ঘুম পেয়ে যায়। তো বোনের ঘুম পাচ্ছে না বলে দিদিটা বলছে যে কেন ঘুম পাচ্ছে না। আমি হলে কখন ঘুমিয়ে পড়তাম, নাক ডাকতাম এতক্ষণে। ফেসিয়াল করার সময় শুধু এটা ওরা ঘুমায় না। আমার কোথাও বেরোনো না। ঠিক আছে আপনি আসুন। হ্যালো না শুনেছি ওই গড়িয়াতে আছে, আসছে বললাম। বলবো নিয়ে চলে যাও গা, আমার দরকার নেই। তবুও তাহলে আমার ব্যাংকে দিতে হচ্ছে, হলে ব্যাংকে দিতে কিছু প্রবলেম হতে পারে। আর ওখানে সাকসেসফুল দেখাচ্ছে ফোনপে। তা ঠিক আছে ওই কোনো বড় হয় না। ফোন নম্বর আমার দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট অন্য কারণ দিয়েছে। না না ও না হয়তো এদিক ওদিক একটা নাম্বার বলে গেছে, তুই সেটা হলো তো ব্যাংক থেকে বলে দেবে, গাড়ি থেকে আসে সব সব বলে দেবে। আমার একবার জানো একটা ভিডিও অ্যাপস ইউজ করতাম, ওখানে টাকা পেতাম, সেটা আমি কি করেছি নাম মানে অ্যাকাউন্ট নাম্বারটা আমার না ধরনের নাম্বার দিয়েছি। আর ভাগ্য ভালো যে সে আমার এখানে থাকে, আমার মাসাজ প্রায় হয়ে এসছে, তোমরা দেখছো এখন হালকা হালকা চুলের মধ্যে করছে। প্রত্যেকটা আলাদা আলাদা স্টুডেন্ট। স্টেশনে আছে, তারপরে ওই যে লাইফ লাইন আছে, যাদবপুর ওখানেও আছে। কি কি ভালো জানো কানাডা। ভালো আমার ঘরে একটা ভান্ডার পড়ে, ওদের সব টাকা দেয় এত ঝামেলা থেকে।
হ্যাঁ কি বলছে? আমি যে পার্লারে আগে গেছিলাম ওখানে কোনো অনলাইন না কার্ড না, সব ক্যাশ দিতে হবে। সে তুমি পাও না পাও যেখান থেকে পাবে দিতে হবে। ওই কালারে? হ্যাঁ, এই সামনেটা না, আগে যেখানে এই তোমাদের ক্যাশ করে আজ দেবো অনলাইন করো। হ্যাঁ বলো ধরে দেবো না তোমাদের এখানে 2000 আছে অনলাইন? তোর অনলাইন করে দেবে তো তুমি, মানে এমনি তোর ফোন Personal থেকে করে দেবে ওর নাম্বার। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কিন্তু শোনো অনলাইন ঠিক আছে বলো বলে দেবো বলতে বলো মাঝে না তো বলবে তো লাগলে বলে মিনি লাগছে তো। জটা পাকাচ্ছে। এবার কালকে থেকে চুল তরফ করবো। হ্যাঁ তোমাকে কেউ জিজ্ঞাসা করে না যে তোমরা আসলে মানে কালী পূজা কখনো এটা সেটা দাও, কিছু বলে না? সেটা আমার এর বলে মা বাড়ির লোকেরা দেখে রেগে আছে তার জন্য ওদেরকে দেখানো না ওদেরকে না রেগে যাও না, মানে যারা রেগে যাও? না আমি বলছি যে জিজ্ঞাসা করে না যে তোমরা আসলে মুসলিম না না ওরা বুঝতে পারে না তো কেউই বলছি যে যতক্ষণ না বলি আমরা মুসলিম আর নাম না ততক্ষণ কেউ বুঝতে পারে না। আমার কলেজে ভাবতো আমাকে খ্রিস্টান জানো, তখন তো অনেকটা লাগে আমাকে হয়তো খ্রিস্টান নাম তোমার শুনে। একবার নামে খুঁজছিলাম রোজিস ব্লগ। রেজিস ডেলি অ্যালবাম আর রেজিস ব্লগ আছে ঠিক আছে, এরা জানি না কিছু হবে না, ভালো লাগে না? কি হাসি ভালো দেখো, লাগে না, আমার মুখটা যেন ম্যাচই হয় না ব্লগের সাথে। কি হাসি দেখো আমার মনে। বসে বসে মাসাজ খাচ্ছে জানো, জামাই আদর। শ্বশুরবাড়িতে গেলে জামাইকেও এত আদর করে না। খোকাও করতে পারে না জানো বাবা বেনুনি করতে পারে না ঠিক করে, শুধু নামকে বাঁচতে ওর চুল আছে। কি লাগছে দেখ রেস্টুরেন্ট তো না যাই বেতে এরকম করে যাবো কি বললে আমার বলো স্টিমিংটা হবে, স্টিমিং এর জন্য রেডি করছে ওকে। জাদু এটা পছন্দ না জাদু। ঠিক আছে বডি মাসাজ করে দিচ্ছে, বলছি না পুরো জামাই আদর এখানে একদম। আগের দিন বললাম না তারপর আবার মেপেছি 2 দিন আগে আরো ও মেপেছি। কি ওই ভালো করে দাও যাতে হাড়গুলো মরমর চরচর করে আওয়াজ হয়। কি করবো না বলছি না ব্যাকা থেকে সোজা হয়ে যাবে। তুই আমার ব্লগ বানাচ্ছি না আমাকে অপমান করার এ করছি দেখো একটু পরেই তোমরা আওয়াজ শুনতে পাবে, মরমর করছে হাড়গুলো, চরচর করছে। না গো ফ্রেন্ডস আমার অত হাসি না নড়বড়ে না যে আওয়াজ হবে যোগা হলে ওর দেখো ওর বডির থেকে ওর চুলের ওয়েট বেশি। ভালো বলতে তুমি রোগা তো হচ্ছ হ্যাঁ যোগা তো চাই না রোগা হচ্ছি না কেন বাবা তোমার ঠিকই আছে যোগা হবে না গো পেটটা আমি টেনা আছি বলে মোটেও না ঠিক আছে সারাদিন যে জানি না মুখগুলো বাড়ানো না হ্যাঁ একটু বড় করবো। মাথায় বুদ্ধি নেই, বড় কিছু ছিল না ভাইয়ের এতে মাথায় বুদ্ধি নেই, এগুলো আঙ্গুলো ফাটছে না। দেখছিস তো মাথায় বুদ্ধি নেই, আমি যে বুদ্ধি ওই তো ফেলে ফেলে একটু বুদ্ধি আছে, এসছে বুদ্ধিটা আসছে, ভালো বুদ্ধি আছে বুদ্ধিটা নেই কোনো বুদ্ধিই নেই এই জন্য। খাওয়াই আছে
নিজেকে সেলিব্রিটি ওটার দিকে যাও। জামাই মনে হচ্ছে না, কারোর বাড়ির জামাই। বুদ্ধি নেই, 1000 টানলেও হবে না। বুদ্ধি নেই এই দুনিয়ায়। বুদ্ধিগুলো লুপ্ত হয়ে তোর গেছে। বুদ্ধি বার করার জন্য লোক লাগবে, তুই ভাব। এই যে চলে এসছে। স্ট্রিমিংটা করা হচ্ছে। না, একটা বাইরে আসেনি, তাই না? একটু রাখো তো, হ্যাঁ। দিয়ে সামনে ঢুকে করো দিয়ে। জামাটা দেখে নিচ্ছি কেমন লাগছে না লাগছে। হেয়ার ড্রায়ার দিয়েছি এখানে। তো দেখছি মাঝে মাঝে কেমন লাগছে নিজেকে। অনেকটা করেই এটা কি করছো? ব্রাশ দেওয়া হচ্ছে। আচ্ছা এখন ব্রাশ ড্রাই হচ্ছে। চুলটা স্টেট লাগে একটু, আচ্ছা পাগলের পর ব্লো ড্রাই বলে, ব্লো ড্রাই। আর দিদি বসে রয়েছে ওইদিকে। অভিষেক আজকে অনেক ভিডিও করে দিয়েছে, ভিডিও করে করে টায়ার্ড হয়ে গেছে, বসে রয়েছে। আর আমার ফোনটাতেও ভিডিও করতে করতে মানে খুব গরম হয়ে যায়, কেন বুঝি না, ফোনটা খুব প্রবলেম করে।
প্রায় হয়ে এসেছে প্রায়। কাজীপাড়ার ওই ইয়েতে। যখন আমার ডাক্তার দেখাতে গিয়েছিলিস তো ওখানে এই যে এই পাশে আরো গুলো দেয়। বলছি ও এনাদি আমার বলছে না একটু আসে এটা কি বলবো এই আইরিস হসপিটালে কেন দেখাচ্ছে এই যে এই এটিএম ক্যাশ নিয়ে আইরিস এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদিকের হেয়ার আর এটা হচ্ছে একদিকের হেয়ার। এটা হচ্ছে ব্রাশ ব্লো ড্রাই করার পর। আচ্ছা, ব্লো ডাই করার পরে এটা দেখতে পাচ্ছ। আর এক পাশে দেখো, এটা এদিকটা এখনো হয়নি, তাই তো নাকি? হয়নি। এই দিদিকে বলতে বলছি, দিদি বলবে না, দিদি লজ্জা পাচ্ছে। এই যে এবার এই পাশটা হচ্ছে, এই যে এটা ফাইনাল লুক স্পা আফটার স্পা জিনিসটা। এখন ফার্স্ট টাইম করেছে, এরপর থেকে আবার করলে আরও মানে শাইনি ভাবটা আরও আসবে। তো আমরা ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে। তো বোন হয়তো কিছু বলবে তোমাদেরকে, আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। ক্যামেরা হচ্ছে প্রবলেম হচ্ছে, কিন্তু হতে পারছি না, চেষ্টা করছি ধরার দেখানো। এই যে ব্লোডার করার পরে চুলের কন্ডিশন এটা দেখো তোমরা, এখনো কম করে যাচ্ছে। চুলের আলাদা, চুলের স্ট্রাকচারটা অনেকটাই চেঞ্জ এসছে, স্মুথনিং ব্যাপারটা এসছে। যে একটা রোজ আছে হচ্ছে কম করছে। এই প্রসেসটা তোমরা অনেকেই জানো করে। জাম দেওয়ার পরে এবার আরেকবার ভালো করে চুলটা কম করে নিচ্ছে। সিরাম অ্যাপ্লাই করা হচ্ছে, সিরাম দিচ্ছে পুরো চুলে হেয়ার ড্রায়ারের পরে। অনেকটাই দিয়েছে কতদিন, মানে তেল দেওয়াটা একদম মানে দিতে যাবে এরকম ব্যাপার। হ্যাঁ না থাকবে না, বড় না চুলকানো চুলকাবে, শুধু এই মানে সব চুলকাবে, কেটে কেটে দেয় না, কাটে না, মানে প্রথম চুলকায়। আমি যখন চুল ছেড়ে রাখলে আমার ভালো চুলকায়, মনে হয় যেন কেটে কেটে যাচ্ছে, মিশমিশ করে দেবে। অনেকটাই যাচ্ছে। বুঝেছি? ব্রাশ ড্রাই করে দিন, স্টেট আমরা ব্যাগ বলে দেখাচ্ছি।
যারা রুমাল জামা মোটামুটি পরা ওয়াশ করা হয়ে গেছে, আমার দিদি বেশি আসছে দেখ। ওয়াশ করা হয়ে গেছে। এবার টাওয়াল দিয়ে র্যাপ করে দিচ্ছে, টাওয়াল র্যাপিং চলছে। চলো এন্ট্রি আছে কিন্তু লাস্ট যে ব্যালেন্সটা দেয় ওটাই 935 টাকা দেখাচ্ছে। দেখো মনে হচ্ছে নতুন বউ যাচ্ছে। চুল থেকে জল ঝরছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছিস? কি পার্সেল? আমাদের বাড়িতে নিয়ে গেছে। না বাজারে একটু আসতে হবে, রাত 8টা পর্যন্ত। বাজারের হচ্ছে ওই আই ব্লকের বাজারের ভিতর থেকে একটু। আমাকে তো বাজারে আসতে হলো, এখন আগে আরেকটু আসুন। আপনি বাজারে আসুন এটাকে না, আমি এইভাবে তাহলে আগেই শুকিয়ে যাচ্ছি। নিচ্ছে, কিছুটা জলটা যে ঝরিয়ে নিচ্ছে। হ্যাঁ মেন রোডে যে রানীপুরি রোডটা আছে না, রানীপুরি রোডে আসলেই হবে। মেন গেট কোথায়? বাজারের একটা গেট আছে না, ও সেটা আচ্ছা কথা আচ্ছা বলছি। আচ্ছা, বল ওখান থেকে একটু আগে হ্যাঁ আসুন। হ্যাঁ মনে আনন্দে ফোন হ্যাঁ, দিচ্ছে। একটু আগে আসলে ভালো হতো। এবার চুলে সিরাম অ্যাপ্লাই করছে স্ট্রিক্সে। পয়সা করে নিয়ে আমার পাশে তোমার গুগল পে আছে? গুগল পে আছে? কিছু খোলা গুগলে কিছু খোলা বলে রাখবে। গুগল পেটা করতে হবে। তুমি ফোনপেটা আপডেট করো, এটা তাকাও একবার প্লে স্টোর থেকে গিয়ে ফোনপেটা আপডেট করে নাও। জন্ম করনি তার ঠিক নেই। ফোন করিনি, আমার ফোনটা হ্যাং করছে, মনে দুপুর ছুঁড়ে ফেলে দিই। বলছি আমারটা তো তুই ইএমআই শোধ করছিস, আমার ফোনটা নিয়ে নেবো। এটা হয় নাকি বলো? তোমার কিন্তু বিজনেসের ব্যাপারে তো তোমার ফোনটা কিন্তু বেশি দরকার, মানে চলা ফোন দরকার, যেমন চলবে ফোনটা। আমারটা আবার 5G আছে, ভালো সাপ্লাই দেয়। হ্যাঁ না বলো, এবার হেয়ার ড্রায়ার ট্রাই করবে। সবাই তো নিজের লোক এখানে এখানে এই জন্য এইসব কথাবার্তা তোমরা ভিডিওতে শুনতে পারবে। কোনো অসুবিধা হচ্ছে না। ব্লো ড্রায়ার করছে।
এখন তো ওয়াশটা শেষ হচ্ছে না, এত লম্বা চুল। কি হবে? কটন দিয়ে দেবো? ঠিক আছে। কানের মধ্যে জল ঢুকে গেছে। আর দুটো আপডেট দেখালো, হ্যাঁ এসছে ব্যাংকে টাকাগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার আজকের ব্লগ। কোথায় তো ব্যাংকের ব্যালেন্স চেক করতে আসছে না কেন? নেই কেন? হ্যাঁ, তুমি সত্যি কি করে টাকাটা খরচ? কি করে আমি টাকাটা খরচা করতে পারিনি বলো? ফোনের কানে জল ঢুকছে বলে টাওয়াল দিয়ে দুটো কানে ধরে আছে। আমি কালকে দেখেছিলাম যে 20 তারিখ না 20 তারিখে যাবে, তো লোকটা বললো 20 তারিখে টাকা পাঠালে 21 তারিখে যাবে। তো আমি সেই হিসাবে 20 তারিখে দেখেছি। তারপরে 21 তারিখ ওরাই দেখেছি, কিন্তু 20 তারিখে আমি যে ডেটগুলো শুনে আছে সেই ডেটগুলো দেখেছি, তারপরে ডেটগুলো দেখিনি ওই জন্য। কোথায় চলে এসেছি? হয়তো ব্যাংকে গেছি, তোমার ব্যাংকে নেবে না, উঠে ট্রানজ্যাকশনে এসছে, পাসবুকে দেখাচ্ছে। এত বড় চুল ওয়াশ করতে সময় লাগছে, স্পা করতে কতটা হ্যাঁ সময় বলছি লেগেছে। দাদা একটু আসতে পারবে না, আমার কিছু জানার ছিল ফোনপের বিষয়ে। অ্যাকাউন্ট ট্রান্সফার, অ্যাকাউন্টে কিছু ট্রান্সফার করবো, তারপরে কেওয়াইসিটা বাকি ছিল। আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কালকে হ্যালো, ওই তো আপডেট ওই চলো। হ্যালো, দেখেছিল না, ভালো চলে যাবে, দেখি করি ভালো করছে। ওই যে ঘাড়ে উঠলাম হয় না, আমরা আজকে ঘাড় ব্যথা করছে তো বলে একটু উঠে করেছে। আমি নেটটা দিয়ে নিই, যেমন হবে না। বলছি যে হ্যালো, আসবে না কি? হেডফোন দিয়ে খুলে দিন, তাই এসছে। একভাবে বললাম আমার ফোনের সব অঙ্গই ড্যামেজ বলছে, মানে কোনো অঙ্গই ভালো না। মানে আপডেট হয়নি, ওটা দেখা যায়নি। ঠিক আছে সব মানলাম, আপডেট তো হয়েছে, কিন্তু ব্যাংকে কেন টাকা আসেনি? তোর ইয়ে বইতে দেখাচ্ছি তো, আমার ব্যাংকে এসছে। ব্যাংকে যদি আসবে ব্যালেন্সটা চেক করলে বোঝা যাবে তো, ব্যালেন্সটা চেক করছি নেই তো। ফোন পেতে দেখাচ্ছে কিন্তু বইতে আপডেট দেখাচ্ছে, হয়েছে, আমি ফোন পে যে ব্যালেন্সটা দেখি, ব্যালেন্স চেক করছি, ব্যালেন্স নেই তো। কিন্তু বইতে দেখাচ্ছে। বই থাকলে কথা বলো, যে মানে ওটাই ব্যাংকে প্রুফ, কথা বলো। বইটা তোমার প্রুফ। ফোন পেতে হয়তো কোনো প্রবলেম হচ্ছে তাই হতে দেখাচ্ছে। পারে। আপডেট করিয়েছো? আপডেট করলাম তো। ফোনপে আপডেট করিয়েছে প্লে স্টোর থেকে? অ্যাপস আপডেট হয় না, ওই আপডেটটা করিয়েছো? কি জানি প্লে স্টোরে যা আপডেট দেখাবে, নয় যদি না থাকে ইনস্টল দেখাবে, আর যদি আপডেট চলে চলে গেছে। আপডেট দেখাবে। আমি বললাম যে কেওয়াইসি তোমার ফোনের বই ওই তো পাসবুকটা সব থেকে বড় হচ্ছে একটা ফোন, এখানে অনেক গন্ডগোল। লোকটা বারবার গেমকে মুছে মুছে তারপর টাচ করছে। কালকে করবো বললাম, আমি কালকে আসবো বললো, কেওয়াইসি করে পার্লারের একটা দিদির একটু প্রবলেম হয়েছে ফোনপেতে, তাই সেই নিয়ে আমরা ডিসকাস করছি, আর মজা দেখলো করছি। যে হচ্ছে ফোন পে ইয়ে টাকাগুলো এবার আবার যাচ্ছে হেয়ার ওয়াশের জন্য। ভালো করে। হ্যাঁ
টানটা দিয়ে না রাখা আর না শুনছি দেখুন ভালো করে হাতটা ওয়াশ করে দিচ্ছি। তুমি কন্ডিশনার ইউজ করো শ্যাম্পুর সাথে? কন্ডিশনার ইউজ করো? বল ও কিচ্ছু না, কন্ডিশনারটা ইউজ করবে, শ্যাম্পুর থেকেও ইম্পর্টেন্ট। ধরুন অনেকে শ্যাম্পু করেই বাইরে গেল, তারপরে এসে আবার অনেকে শ্যাম্পু করে। শ্যাম্পু না করে কন্ডিশনার দিয়েও ওয়াশ করা যায়, একবার ওকে হালকা করে শ্যাম্পু করে নিলে। আমার যেটুকু ড্যামেজ আছে কালার করেছিলাম ওই ড্যামেজটাই তলায় আছে। আমাকে আর যেখান দিয়ে চুল কাটতো ওখানেও বলেছিল, ওই বিগ বাজারের সামনে হাবিবস আছে একটা, ওখানে চুল কাটে, ওরা বলে তাহলে কি ওরা বলে যে বাড়িতে কালার করলে ডেভেলপার যেটা থাকে ওটা কম দিতে। কালার ট্রিটমেন্ট করিয়ে নিতে পারো। আর ট্রিটমেন্ট, বডি ট্রিটমেন্ট করতে কালার ট্রিটমেন্টটা তো বেশি না, বেশি হ্যাঁ বলছি দাদা আপনি বাড়ি থেকে চলে গেছেন? হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ওটা সরিয়ে নিয়েছে, কেন প্রচণ্ড হিট লাগছিল ওর, তাই ও নিতে পারছিল না হিটটা। এখন একটু রেখে দিয়েছে, দিদি একটা কাজ এসছে বাইরে, তাই গেছে। এখন বসে বসে রিলস বানাচ্ছে, দেখো। বেরিয়ে পড়লাম, বাড়ি চলে যাই। আবার নেক্সট মান্থ আসবো, নেক্সট মান্থ এসে আবার করতে হবে, ঠিক আছে। আর ডিসক্রিপশানে পার্লারের নাম আর ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। টাটা, বাই বাই। ব্লগটা এখানে শেষ করছি। গেছে এবার যাওয়ার সময় ফাইনাল লুকটা একটু দেখি। দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।